আসন্ন পবিত্র রমজান মাসে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশাধিকার সংকুচিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানিয়েছেন জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শেখ সাবরি জানান, জানুয়ারির শুরুতে পূর্ব জেরুজালেমে নতুন পুলিশ কমান্ডার নিয়োগের মাধ্যমে ইসরায়েলের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। একে কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন গভিরের উস্কানিমূলক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে কয়েক ডজন তরুণকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং অনেক ফিলিস্তিনি বাসিন্দার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা কয়েক মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে। পশ্চিম তীর থেকে আসা মুসল্লিদের জন্য কোনো শিথিলতা না থাকায় এবার মসজিদে ইবাদতকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 2003 সাল থেকে ইসরায়েলি পুলিশ উগ্রপন্থীদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দিচ্ছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল এই পবিত্র স্থানের স্থিতির অবস্থা পরিবর্তন করে সেখানে পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং ইসলামিক ওয়াকফ এর কর্তৃত্ব খর্ব করতে চায়। আল আকসা কেন্দ্রিক বিধিনিষেধের পাশাপাশি পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি পাড়াগুলোতে বাড়িঘর ভাঙার প্রবণতাও বাড়ছে। শেখ সাবরি এই নীতিকে বর্ণবাদী ও অমানবিক হিসেবে অভিহিত করেছেন। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে সামরিক চেকপোস্টগুলোতে কড়াকড়ি বাড়ায় পশ্চিম তীরের বাসিন্দাদের জন্য জেরুজালেমে প্রবেশ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শেখ একরিমা সাবরি বিশ্ব মুসলিম নেতাদের আল আকসা ও ফিলিস্তিনি জনগণের রক্ষায় নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।